শুভ সকাল বন্ধুরা, তোমরা দেখছো সুব্রত সখী ব্লগ। আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি বৃষ্টি ভেজা সকালের নতুন একটা ভিডিও। তো গতকাল রাতে তোমাদের দাদাভাই বলেছিল যে আবার একটা বৃষ্টির দিনে মানে বৃষ্টির সকালে তোমাদের সাথে দেখা হবে। সত্যি সত্যি তাই, এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে। আর গতকাল সারা রাত্রে বৃষ্টি ছিল, মানে বৃষ্টি হয়েছিল আর কি। আর আমাদের কারেন্টও ছিল না। তোমরা যারা অনেকে মানে জানো, তো সবাই কারেন্টের ধার পাঠাচ্ছিল দিদিভাই লাইভে গিয়ে। তো কারেন্ট সত্যি সত্যি আমাদের ছিল না। তো কারেন্ট আসার পরে চলে গেছিল, তারপরে আর ছিল না। কি বলতো, বৃষ্টি হলে পারা যায়, কিন্তু এত পরিমাণে ঝড় হচ্ছে সে জায়গায় কারেন্ট আর কোথা থেকে থাকবে। মানুষই যদি কোনো জায়গায় বাইরে দাঁড়িয়ে থাকে মনে হয় উল্টে পড়ে যাবে। তো কারেন্টের আর কি বার বলা যাবে। তো যাই হোক, তো আবার নতুন সকাল। আর ওয়েদারটা তোমাদের এখন দেখাচ্ছি না, সকাল সকাল একটু পরে তোমাদেরকে দেখাবো আজকের ওয়েদারটা। তো চলো একদম চাটা খেয়ে নিই। আর আজকে কিন্তু বৃষ্টির কারণে আমি একদম মাথায় শ্যাম্পু করে সকাল সকাল স্নান করে নিয়েছি, কারণ জামা কাপড় কিচ্ছু শুকাচ্ছে না। তো সেই কারণে আজকে একবারে সব থেকে বড় কাজ স্নানটা সেরে নিয়েছি। তো চলো এখন চাটা খাই, তারপরে আবার আসছি। যাও চা নিয়ে। সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুই পরিবর্তন হয়ে যায়, মানুষের সময়ও পরিবর্তন হয়ে যায়। কারণ কিছুদিন আগে পর্যন্ত আমরা খেতাম বেকারির বিস্কুট, তোমরা কিন্তু আমার অনেক ভিডিওতেই দেখেছো। আর এখন দেখো ছেলের কারণে আমাদের খেতে হচ্ছে এই টপ নুনটা বিস্কুট। তো গতকাল রাতে তোমাদের দাদাভাই নিয়ে এসছে, এখন হচ্ছে বিস্কুটটা ঢালবো। আর আমার ছেলে না ভাটির বিস্কুটটা মানে বেকারির বিস্কুট একদমই পছন্দ করতো না, ওর জন্য আলাদা বিস্কুট আনতে হতো। তো সেই কারণে তিনটে মানুষ, তো তিনজন মানে আলাদা আলাদা এনে কি করবো, তো একই রকমের নিয়ে আসছে। এখন ছেলের যেটা ইচ্ছা সেটাই আমাদের ইচ্ছা, ছেলের যা ভালো লাগবে সেটাই আমাদেরও ভালো লাগা উচিত। তো সেই কারণে এখন আমরা নোনতা বিস্কুটই খাই। তো চলো এখন বিস্কুটটা ঢেলে নিই, তারপরে হচ্ছে চা খাবো। এই দেখো আমাদের ফেভার চা মানে লাল চা। আমরা কিন্তু সকাল সকাল লাল চাই খাই, আর কোনো মানে নেশার জন্য খাই না আমরা, ওটা এমনি এমনি খাই আর কি, নিয়ম রক্ষার জন্য আর কি চা খেতে হয় তাই খাই। আর বিয়ের আগে তো আমি খেতাম না, বিয়ের পরও খেতাম না। আমাকে কত বলার পরে এবার এসে চাটা খাওয়া শিখেছি। তো তাও ঠান্ডা হলেও মানে ঠান্ডা হলেও চলে যায়, ঠিক আছে, যে গরমই চা খেতে হবে আর প্রত্যেকদিন খেতেই হবে এরকম কোনো ব্যাপার না, জাস্ট এমনি নিয়ম রক্ষার জন্য খাই। আর ওদিক থেকে পাশ থেকে তোমরা আওয়াজ পেলে বাবু আবার আমাকে বলছে চা খাওয়া শিখেছো, কিন্তু সামনে আসবে না। তো চলো খেয়ে নি। দেখো বন্ধুরা, কত জোরে জোরে ঝড়, সাথে বৃষ্টিও হচ্ছে। বৃষ্টি ভালো লাগে, বৃষ্টিতে ভিজতেও ভালো লাগে, কিন্তু এত বৃষ্টি হচ্ছে সত্যি আর ভালো লাগছে না। ফুলটাকে নিচে নামিয়েও রক্ষা করা যাচ্ছে না। তো এত বৃষ্টি আর বৃষ্টির ছাট ঘরে থেকেও কিন্তু ফুলটা সেই ভিজে নষ্টই হয়ে যাচ্ছে। আর বৃষ্টি ভেজা ফুল দেখতে বেশ ভালোই লাগে। বৃষ্টির মধ্যে বাজার যেতে পারিনি, মুদিখানার দোকান থেকে কি আনলো। আর আজকে হচ্ছে সিম্পলি রান্না করব। আর এই দেখো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা সব কিছু একদম কেটে ছাড়িয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাই কিন্তু দোকান থেকে মুসুরির ডাল নিয়ে এসেছিলো। আর এই দেখো আমি চাল আর ডাল মিশিয়ে দিয়েছি, তার মানে বুঝতে পারছো বৃষ্টি ভেজা দিনে খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। আজকে আমি খিচুড়ি রান্না করব। আর চাল আর ডাল এখন ভালো করে 3-4 বার করে ধুয়ে নেব। যতক্ষণ না ধুতে জলটা সাদা হয়ে যাবে ততক্ষণে কিন্তু ধুবো। তো এই দেখো আমার কিন্তু একবার ধোয়া হয়ে গেল। আর আমার চাল ধোয়া দেখে তোমাদের দাদাভাই বলছি কতবার চাল ধোয়া, চালের ডালের যা ভিটামিন সেটা তো বেরিয়েই যাবে। ফাইনালি আমার চাল ডাল ধোয়া কমপ্লিট। আর এই দেখো এবার আমি হাঁড়িতে তুলেও দিচ্ছি। প্রত্যেকদিন আমি ভাতের হাঁড়িতে করে চাল ধুয়ে দিয়ে দিই, আর আজকে একটু নতুনভাবেই দিলাম। তো প্রত্যেকদিন একই রকমের কাজ করতে ভালো লাগে না, আর একটু নতুন হলেও ভালো লাগে। আর এই দেখো ডিম নিয়ে এসেছিলো মুদিখানার দোকান থেকে, তো এখন ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। আর আমরা 3টে লোক 6টা ডিম
ডিম লাগে দুবেলার, আর আজকে 5টা দিয়েছি কারণ আমি একটা ডিম ভাজা খাবো। আর এখানে কড়াই বসিয়ে দিলাম, ডিমটা আমার সিদ্ধ হয়ে গেছে। আর এবার হচ্ছে কি করব বলো তো, এই যে গোল গোল করে আলু কেটে নিয়েছি, তো আলুটা এবার ভাজবো। তো আলুতে আগে লবণ হলুদ মাখিয়ে নিই। আর খিচুড়ির সাথে না আমাদের এই আলু ভাজা, ডিম ভাজা, ডিমের কারি এগুলোই বেশ ভালো লাগে, যে কোনো তরকারি করব তেমন কিন্তু না। আর এদিকে তোমাদের দেখাচ্ছি যে খিচুড়ির মধ্যে মানে গোটা গোটা রসুন আর পেঁয়াজ আমি কিন্তু এরকম করেই দিই মুসুরির ডালের খিচুড়ি হলে আর কি। তো যেহেতু আজকে মুসুরির ডালের খিচুড়ি, সেই কারণে গোটা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছুই চিড়ে দিয়ে দিলাম। মানে আর কি বলতো, সবাই দেখি শুকনো লঙ্কা দাও, আমি কিন্তু শুকনো লঙ্কা ফোড়নে দিই, শুকনো লঙ্কার গুঁড়ো টুড়ো দিইনি, ওই কাঁচা লঙ্কা দিয়েই আর কি করব। আর এদিকে দেখো আলুতে আমি ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, আর আলুগুলো একটু মোটা মোটাই কেটেছি। আর এদিকে তোমার কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি, আর তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো ভেজে নেব। পুজোও কিন্তু আগিয়ে আসছে, আর বৃষ্টিও কিন্তু বন্ধ হচ্ছে না, বৃষ্টি আর ভালোও লাগছে না। জানি না এবার পুজোতে কি হবে। আর এবার কিন্তু আমাদের যাওয়ার কোনো প্ল্যান নেই, বাড়িতেই থাকার ইচ্ছা আছে। তার মধ্যে যদি বৃষ্টি হয় দেখতে মানে খারাপ লাগবে, মনটাও খারাপ হয়ে যাবে। আর এদিকে আমি ডিমগুলোও ছাড়িয়ে নিচ্ছি, ওদিকে তো আলুটা ভাজা হচ্ছে। তো দেখো মেয়েদের মানে এমনভাবে গুছিয়ে কাজ করতে হয় যে এই কাজটার পর এই কাজটা, এই কাজটার পর এই কাজটা, আর কোন কাজটা করলে তাড়াতাড়ি হবে, কিন্তু সব সময় সেই বুদ্ধিটা নিয়েই চলতে হয়। তারপরেও বরের মুখ থেকে শুনতে হয় সারাদিন বাড়িতে থেকে কি করো, তোমার কীবার কাজ, এই তো রান্না করো আর খাও আর ঘুমাও। তো এটাই শুনতে হয় আমাদের। আর এদিকে দেখেছো খিচুড়িটা কিন্তু ফুটে গেছে, আর আমার একবার আলু ভাজা হয়ে গেছে, আর বাদ বাকিটা আছে, ওটাও এখন এবার আলুটা আমি ভেজে নেব। ফাইনালি আমার সব আলুগুলোই কিন্তু ভাজা হয়ে গেল একদম লাল লাল করে। আর এই যে এবার হচ্ছে আমি ডিমগুলোও ভেজে নেব, আর ডিমের কারি করব। তো আমাদের দুইজনের মতনই ডিমটা ভাজছি, আর বাবুর ডিমটা ভাজবো না, এমনিই দিয়ে দেব। তো এই দেখো ডিম ভাজাও কমপ্লিট হয়ে গেছে, আর এখানে মশলার জন্য আদা রসুনটা দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো ডিমের কারির জন্য আমি কিন্তু পেঁয়াজটাও ভেজে নিচ্ছি। এখন কারেন্ট নাই, তাই আমি মশলাটাকে গুছিয়ে রাখলাম, আর কারেন্ট আসলেই কিন্তু আমি মশলাটা করে নেব। আর এই দেখো কারেন্ট তো চলে এসছে, আর আমি দৌড় মেরে চলে এসেছি রান্নাঘরে যে মশলাটা আগে করে নিই। আর এই ঝড় বৃষ্টির দিনে না কারেন্ট শুধু যাবে আর আসবে। তো আমার মশলাও করা হয়ে গেছে, পেঁয়াজটাও ভাজা কমপ্লিট, আর এদিকে আমার খিচুড়িও কিন্তু ফুটে গেছে। তো এই দেখো মশলা দিয়ে ভালো করে আমি ডিমটাকে কষাচ্ছি, আর মানে বেশি জল টল দেবো না, আমার হয়েও গেছে ডিমটা রান্না করা। তো এই দেখো এবার হচ্ছে নামিয়ে নিলাম, আর কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর বাবুর ডিম দুটো মানে আর কি দিয়ে দিলাম, বাবুর জন্য যে ডিম দুটো সিদ্ধ রেখেছিলাম। তো এই দেখো এখানে আমি খিচুড়ির জন্য আর কি মশলা ভেজে নিলাম। আর আমি না আদা রসুন বেটে কোনো দিন দিইনি, এই ফার্স্ট টাইম আজকে আদা রসুন আর বেটে দিয়েছি, জিরার গুঁড়ো দিয়েছি, আর পেঁয়াজ লঙ্কা যা যা লাগে। আর এই দেখো পেঁয়াজে লবণ হলুদ দিয়ে আছে, আমি এখন একটা ডিম ভাজবো আমার জন্য। তো দেখতে পেলাম ডিমের কারিতে একটা ডিম কম দিয়েছি, তো আমার না ডিম ভাজা খেতেই বেশি ভালো লাগে, তো সেই কারণে আমার জন্য একটা ডিমও ভাজবো। তো এই দেখো ডিমটাও আমি ফাটিয়ে দিয়ে এবার ভালো করে ঘুটানাটা করে ঘুটিয়ে নিলাম। আর দিদিভাইয়ের কথা কিন্তু মনে পড়লে আমার খুব হাসি পায়। দিদিভাইয়ের চ্যানেলের নাম হচ্ছে সাধনা বিশ্বাস, দিদিভাই রান্নার ভিডিও দেয়, তোমাদের তো আগে বললাম। আমার না দিদিভাইয়ের কথাগুলো শুনতে ভীষণ ভালো লাগে, আর আমি কিন্তু দিদিভাইকে ওর কথার বিষয়ে কমেন্ট করতাম। তো এই দেখো গল্প করতে করতে আমার ডিমটা কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার কিন্তু ডিমটাও উল্টেও দিলাম। আর এইদিকে আমার কিন্তু খিচুড়িও কিন্তু কমপ্লিট রান্না। তো আর একটু ফুটিয়ে আমি কিন্তু বন্ধ করে দেব। বৃষ্টি ভেজা দিনে আমাদের এই খাবার তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। খিচুড়ি, আলু ভাজা, ডিম ভাজা, আর তার সাথে লাল লাল ডিমের কারি। একদম চলে আসলাম রাতের ডিনার নিয়ে। আর ডিনারে আজকে আছে গজা, আর হচ্ছে রুটি, আর হচ্ছে এই দেখো পায়েস খেজুরের গুড়ের। অন টাইমেও কিন্তু খেজুরের গুড়ের পায়েস ফ্রিজে রাখা ছিল গুড়। আর ভিডিওটা আজকে এই ডিনারটা দেখিয়েই শেষ করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে। সবাইকে টাটা, গুড নাইট।